উত্তরাধিকারী সূত্রে মানুষ কিছু পাক বা না পাক, রোগ ব্যাধি কিন্তু ঠিক পায়। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি সীমা দাস, আপনাদের দিদি, ছোট্ট রান্নাঘরের ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আমি যেমন উত্তরাধিকারী সূত্রে পাইছি মাথা ঘোরা, মাঝে মাঝে এমন মাথার মধ্যে ঘোরান দেয় যে মনে হয় এই বুঝি পড়ে গেলাম, চোখে অন্ধকার দেখা। এটা কিন্তু আমি উত্তরাধিকারী সূত্রেই পাইছি। এই রোগটা ছিল আমার মায়ের। আমি ছোটোবেলার থেকেই শুনে আসতেছিলাম যে আমার মার মাথা ঘোরে। মা নাই, কিন্তু মায়ের রোগটা আছে বলেই মাকে মনে করি। এরকমই যখনই হয় তখন মাকেই মনে করি যে আমার মায়ের থেকে এই রোগটা আইছে। মেলা কথা কয়া ফেলাইছি, এবার কই কি রান্না করতেছি আমি কিন্তু ফ্রাইড রাইস রান্না করতেছি। গাজর, ক্যাপসিকাম, সয়া সস, টমেটো সস আর দিয়ে দিচ্ছি হচ্ছে চিলি সস। এই তো না, হ্যাঁ, এইগুলি দিয়ে একটু নাড়াচাড়া করে এবার ভাত দিয়ে দেব। যে ভাতও দিয়ে দিলাম, সুন্দর স্বাদ হয়েছিল, চমৎকার স্বাদ হয়েছিল। আর এবার ডিমের কুচিও দিয়ে দিচ্ছি। ডিমের কুচি দিয়ে নাড়াচাড়া করে এই যে নামাই নেব। এখন দেখেন কি মজার ফ্রাইড রাইস হয়েছিল আমার ছোট্ট রান্নাঘরে। খুবই 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 সুন্দর হয়েছিল। এবার ইলিশ মাছ ভাজি হবে, আর হচ্ছে গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজি। যাই হোক, বর্ষার দিন সবাই ইলিশ মাছ খাচ্ছে চারিদিকে, বড় রান্নাঘরে বড় বড় ইলিশ মাছ। আমিও আমার ছোট্ট রান্নাঘরে ইলিশ মাছ ভাজি করব। তাই ভাবলাম যে আমিও আমার ছোট্ট রান্নাঘরে ইলিশ মাছ ভাজি করি, আর গরম গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজি। মাছটা আমি হচ্ছে হলুদ লবণ দিয়ে মাখাই নিছি। এই দেখেন মাত্র 3 পিস মাছ, তা আবার পেটির মাছ। পেটি না কি কয়, শিংড়ি। ইলিশ মাছের শিংড়ি না, শিংড়ি মাছ। শিংড়ি মাছই কিন্তু ভাজি খেতে ভালো লাগে। এই যে মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। হায় কি সুন্দরই যে গন্ধ বের হচ্ছে, কি আর কব। কাছে না থাকলে কেউ আর বুঝতেই পারবি না যে ছোটো রান্নাঘরের এত সুন্দর মানে গন্ধ বাইর হয় রান্না করতে লাগলে আর কি। আমার মাছ ভাজা শেষ, এবার আমি একটা প্লেটে ভাত নেব। এই যে গামলার হাফ গামলা ভাত দেখেন। এখন আমি কলার পাতায় করে ভাত বাড়বো, যাতে দেখতে ভালো লাগে, খাইতেও ভালো লাগে। আর কলার পাতায় ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাওয়ার একটা গন্ধই আলাদা। এদিক পাতার গন্ধ, তারপরে মাছের গন্ধ, মিলেমিশে একাকার, সেই স্বাদ লাগে। এই আর কওয়ার অপেক্ষা রাখে না, কি বলেন? তো যাই হোক, আমার 2টা রান্নাই কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই আমার ছোট্ট রান্নাঘরের ভিডিও। তো সবাইকে টাটা।